নমস্কার বন্ধুরা, মধুমিতার কিচেনে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি 3টে রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আজকের আমার মেনুতে এটা ছিল লাঞ্চ থালি। তো আমি বেথো শাক ভাজা করলাম। শীতকালে বেথো শাক ভাজা খাওয়া খুব ভালো। আর হচ্ছে মুসুর ডাল, আর হচ্ছে কাচকি মাছ দিয়ে পেঁয়াজ কলি, বেগুন, সিম দিয়ে, আলু দিয়ে তরকারি। তো আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আজকের দুপুরের মেনুতে আমার এইটাই লাঞ্চ ছিল। প্রথমে আমি বেথো শাকগুলোকে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গরম সর্ষের তেলে বেথো শাকগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো। তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে রাখবো। শাকটা নরম হয়ে গেলে আস্তে আস্তে এটাকে ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নেব। এই শাকে বেশি কিছু দেওয়ার দরকার নেই, শুধু একটা শুকনো লঙ্কা দিলে যথেষ্ট। শাক ভাজাটা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপরে আমি মুসুর ডালটা করব। মুসুর ডালটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। একটা ছোট পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে হলুদ আর নুন দিয়ে মুসুর ডালটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, শীতকালে নানা রকম শাকসবজি পাওয়া যায়, তাই প্রত্যেক দিন লাঞ্চে যদি একটা করে শাক ভাজা হয়, নানা রকম সবজি দিয়ে তরকারি হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি এই যে কাচকি মাছগুলো, অনেকেই হয়তো এটার নাম জানেন না, ভাবেন এটা আবার কী মাছ। এটা গঙ্গার মাছ, একদম জ্যান্ত ছোট ছোট মাছ। চিংড়ি মাছের মতোই দেখতে, খানিকটা মনে হবে হয়তো চিংড়ি মাছ, কিন্তু না, এটা হচ্ছে ছোট মাছ। এই মাছও শীতকালেই ভালো পাওয়া যায়। এগুলো আরেকটু বড় হয়, তা আমি একদম ছোটোটা নিয়ে এসেছি। এটাকে আমি গরম তেলে, সর্ষের তেলে আগে ভেজে নিচ্ছি। একদম কড়া করে ভেজে নেব। মাছগুলোকে ভেজে আমি তুলে নেব। এদিকে আমি আলু, শিম, বেগুন আর হচ্ছে আপনার পেঁয়াজ কলি, এইগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর সাথে একটু 1 গোছা ধনেপাতা। শীতকালে সব তরকারিতেই টমেটো আর ধনেপাতা দিলে স্বাদ আরও বেড়ে যায়। মাছগুলোকে আমি ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে আবার সর্ষের তেল দেব। দিয়ে সবজিগুলোকে একটা একটা করে ভাজতে থাকবো। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে আলুগুলো একটু ভাজতে টাইম লাগবে, তাই আলুটা আগে দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হতে হতে সিমটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। আলু সিমটাকে ভালো করে ভাজা হোক। একটুখানি চাপা দিয়ে রাখলাম। অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম বেগুন। আবার খানিকটা নাড়িয়ে নিচ্ছি। আবার কিছুক্ষণ চাপা দিয়ে তারপরে আবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কলিগুলো। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পেঁয়াজ আর আদা রসুন বাটাটা দেব। খানিকক্ষণ নেড়ে চাপা দিয়ে রাখলাম। অনেকটাই ভেজে এসছে আর অনেকটা কমেও গেছে পরিমাণটা। এবার এর মধ্যে আমি গোটা লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর আদা রসুন বাটাটা মিশিয়ে দিলাম। আবার খানিকক্ষণ নেড়ে চেড়ে, আবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আবার চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এর মধ্যে একটু হলুদ আর নুন যোগ করে দিচ্ছি। নুন হলুদ দিয়ে মিশিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো,
ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। মশলাগুলো দিয়ে একটু শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কাও দিয়েছি, নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখেছিলাম। এবার একটু গরম জল মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো সব নরম হয়ে গেছে, পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। আবার খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো যতক্ষণ না সেদ্ধ হয়ে আসছে। ধনেপাতা কুচিগুলো মিশিয়ে দিলাম। চাপা দেওয়া খানিকক্ষণ থাক। এইবারে অনেকটাই জল কমে গেছে, সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এবার মাছগুলো আমি মিশিয়ে দিলাম। বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। তরকারি একদম রেডি, মাছ মেশানো হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম। পাঁচমিশালি সবজি রেডি।